আবির তুমি আপাতত ভিতরে চলো, বিশ্রাম নেবে, চলো। ডাক্তার ম্যাডাম, আমাকে শুধু একবার সাহেব বাবুর কাছে যেতে দিন না। মা, আপনার কি মনে হয় না যে এই মেয়েটার আবিরের থেকে দূরে থাকা উচিত? আবির আগে থেকে ওর জন্য এতটা চিন্তিত, ওকে বেশি দেখলে আরো চিন্তায় পড়বে। ত্রিশালা একদম ঠিক বলেছে বিধি। তুমি আবিরের আশেপাশেও এখন যাবে না, বুঝেছো? এতই যদি তোমার চিন্তা হয় তাহলে আবিরের এই অবস্থা হতো না। আবিরের এই অবস্থা শুধুমাত্র তোমার বোকামির জন্য হয়েছে। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আজকে। সবার ভালো এতেই হবে যতক্ষণ তুমি দূরে থাকবে। চলো ত্রিশালা। আবির, বাবা আবির, তোমার বিপদ কেটে গেছে। এখন তোমাকে বিশ্রাম নিতে হবে। যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো তুমি। হ্যাঁ আবির, আমি এখন আছি তোমার কাছে। তোমার কোনো ক্ষতি হতে দেব না, সব ঠিক হয়ে যাবে। সাহেব বাবুর শরীরের দাগগুলো আমিও দেখা করতে চাই ওনার সঙ্গে। ওনার শরীর তো ঠিক হয়ে গেছে, কিন্তু ওই দাগগুলো আমি এক কাজ করি, বরং চন্দন আর হলুদ দিয়ে প্রলেপ বানিয়ে দিই, যেটা মা শিখিয়েছিল। হয়তো ওটা দিলে উনি আরো সুস্থ বোধ করবেন। কাকাবাবু, কাকাবাবু, এই যে হলুদ আর চন্দনের প্রলেপ বানিয়েছিলাম সাহেব বাবুর জন্য, আপনি লাগিয়ে দেবেন ওনাকে? ওর স্ত্রী তো তুমি, তাই না? তাহলে তো তোমারই এই কাজটা করা উচিত। আমি যেতে পারবো না ওখানে, ডাক্তার ম্যাডাম বারণ করেছেন আমায়। বলেছেন সাহেব বাবুর থেকে যেন দূরে থাকি আমি। আর উনি একদম ঠিক বলেছেন, যে কোনো মায়েরই তো দুঃখ হবে, কষ্ট হবে। যখন ওনার সন্তানকে এত কষ্টে দেখবেন, তখন আমার শাস্তি এটাই যে আমি সাহেব বাবুর থেকে দূরে থাকি। সেজন্য কাকাবাবু, আপনি এই প্রলেপ সাহেব বাবুকে লাগিয়ে দেবেন। দেখো বিধি, তোমার এতে কোনো ভুল নেই, কোনো ভুল করনি। বরং তুমি তো তোমার বুদ্ধিমত্তা দিয়ে এই পরিবারের নাম উজ্জ্বল করেছো। তুমি যেভাবে সব বিপদ কাটিয়ে আবিরকে ডক্টরের কাছে নিয়ে গেছিলে, তার জন্য তো তোমাকে ধন্যবাদ জানানো উচিত। যদি তুমি না থাকতে তাহলে আজ হয়তো আবির বেঁচে গেছে শুধুমাত্র তোমার জন্য। আর তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে ওর কাছে গিয়ে ওর সাথে দেখা করার। তুমি বৌদির ব্যাপারে চিন্তা করো না, বৌদি এখন ঘরে নেই। আর আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তো তুমি যাও, নিজের স্ত্রী হওয়ার কর্তব্য পালন করো। আমিও যেতে চাই ওখানে, কিন্তু আমার ভীষণ ভয় করছিল। কিন্তু কাকাবাবু, আপনার কথাগুলো শোনার পর না আমার মনে অনেক সাহস এসে গেছে। ঈশ্বর তোমার সাথে আছে, যাও। অনেক কষ্ট পাচ্ছেন সাহেব বাবু, এই প্রলেপটা দিলে একটু আরাম পাবেন। সাহেব বাবু, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুমতি ছাড়াই আমি ঢুকে পড়েছি।
আপনার জন্য আমি হলুদ আর চন্দনের প্রলেপ বানিয়েছি। আপনি যদি বলেন তাহলে আমি লাগিয়ে দিই। মায়ের টোটকা এটা, এটা লাগালে আপনি নিশ্চয়ই আরাম পাবেন। এটা এটা কি করে হলো? সাহেববাবু, ওই আমি ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো, তাই দড়িতে হয়তো কেটে গেছে। তাই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। সাহেববাবু, আমি খুব ভালো করে জানি আপনি আমার ব্যাপারে কি ভাবেন। এটাই ভাবছেন তো যে গতবার আমার হেঁচকে আটকে দেওয়ার বদলে আমার থেকে থ্যাংক ইউ চাইছিল মেয়েটা, আর এবার এত বড় কাজ করেছে, তাই তার বদলে না জানি কি কি চেয়ে বসবে। আমি কিচ্ছু চাইবো না, শুধু তার বদলে আমাকে নিয়ে 1000টা শব্দ বলতে বলবো আপনাকে। না 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 সাহেববাবু, এখন নয়। আপনি একবার সুস্থ হয়ে উঠুন, তারপরে আপনার মুখ থেকে আমার প্রশংসা শুনবো, আর আমার উপর আপনার যত রাগ আছে সেগুলো প্রকাশও করতে পারেন, কিন্তু এখন নয়। সাহেববাবু, আপনার গলাতেও অনেক দাগ আছে। আমি লাগিয়ে দেব? সাহেববাবু, আমি করছি। আমি পরে আবার হয়ে গেলে পরে দেবো আপনাকে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমার এমন কেন মনে হচ্ছে এসব আগেও হয়েছে? এই কেমন অনুভূতি মা জগদম্বা? আমার এমন কেন মনে হচ্ছে যেন এর আগেও আমি সাহেববাবুর আঘাতের প্রলেপ লাগিয়েছি। हमारी जन्मों पुरानी फिर से लिखेंगे अपनी कहानी। प्रीत हमारी जन्मों पुरानी फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। কি ব্যাপারটা কি? তোমাকে আমি বলেছিলাম তো এখানে আসতে না। সাহস হলো কি করে তোমার আবিরকে ছোঁয়ার? হ্যাঁ, যতবারই বলি না কেন তুমি কোনো কথা শুনবে না। দাঁড়িয়ে থাকো এখানে। আবির, তুমি ঠিক আছো তো?
এই মেয়েটাকে আমি বারণ করেছিলাম এখানে আসতে, কিন্তু যাই হোক, তুমি ঠিক আছো তো? তোমার এখন শরীরটা ঠিক লাগছে? ব্যথাটা কমলো? তুমি ঠিক আছো দেখে আমার এতটা আনন্দ হচ্ছে, কি বলবো তোমায়। ইউ, এটা কি? মেম সাহেব, ওটার জন্যই তো এসেছিলাম এখানে। ওটা হলুদ আর চন্দনের প্রলেপ। প্রলেপ? এটা তোমার মতো মানুষদের কি স্যুট করে? কিরকম একটা আদা রসুনের গন্ধ বেরোচ্ছে এটা থেকে। বেরো এখান থেকে। তোমার যা করার করে ফেলেছো। প্রথমে ইনজেকশনটা ভাঙলে, তারপর ওই বাজারের মাঝখানে ঠেলা গাড়ি করে আবির তোমারকে নিয়ে গেছো তুমি। আর কিছু করার বাকি আছে? যাও। ভালোই হয়েছে তোমরা এখানে আছো। আমি জানতে পেরে গেছি আবিরের এই অবস্থার জন্য কে দায়ী।